তো বেনু দিয়ে ধেনু ফিরাতে হয়। কি বলছেন কিভাবে? এবারে চাঁদ মুখে দিয়া বেনু, এবার নামে লইয়া সবধে চাঁদ মুখে দিয়া বেনো, ওর নাম লইয়া সবধেন রে। এবারে ডাকিতেলা গিল উচ্চ স্বরে, ওরে ডাকিতেলা গিল উচ্চ স্বরে রে, বলে চাঁদ মুখে দিয়া বেনো, নাম লইয়া সবধেন চাঁদ মুখে দিয়া বেনো। বলে আই ধবলি বলি আই শ্যামলি, ও বলি আই ধবলি, বলি আই শ্যামলি, ও ধবলি ও শ্যামলি, বলে আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, তোদের ঘরে যাবার সময় হলো, আই ধবলি আই শ্যামলি, তোদের ঘরে যাবা সময় হলো, আরে আই ধবলি আরে আই শ্যামলি, তোদের ঘরে যাবার সময় হলো, আই ধবলি আই শ্যামলি, ঘরে যাবার সময় হলো, আই ধবলি আই শ্যামলি, ঘরে যাবার সময় হলো, আই ধবলি আই শ্যামলি, ঘরে যাবার সময় হলো, আই শ্যামলি। এবার চাঁদ মুখে বেনু বাদন করে আই ধবলি আই শ্যামলি বলে কি করছেন ভগবান? সকল সকল গরুগণকে, সকল গোমাতাগণকে উনি আহ্বান করছেন, ওই ধবলি ওই শ্যামলি, তোরা যে যেখানে আছিস তোরা তাড়াতাড়ি চলে আয়। তারপরে কি বলছেন? এবার যেই না গোধেনুর কর্ণে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের বেনুর ধ্বনি প্রবেশ করিল, শুনিয়া কানোর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানর বেনু, মুখে ধাই ধেনু, এবারে পুচ্ছ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, এবারে পুচ্ছ ফেলি পিঠের উপরে, আর মরি রে, উচ্চ ফেলি পিঠের উপরে। এবার
একত্রিত করে, সকল ধেনুগণকে একত্রিত করে, নিজ নিজ ধেনুগণকে, নিজ নিজ সখাগণকে সকলকে নিজ নিজ ভাগে করে দিয়ে সকলে মিলে গোকুলের পথে যাত্রা করলেন। সকলে মিলে বংশী বাজিয়ে বাজিয়ে গোকুলের পথে যাত্রা করলেন। এবার বলি সেদে কান্তি অনুপম, এবার আগে ধাই বলো সেদে কান্ত শিশু চলে ডাইনে বামে গো, আর শিশু চলে ডানে বামে গো, আর শিশু চলে ডানে বামে। জয় রাধে। এবার সবার আগে কে যাচ্ছেন? সবার আগে যাচ্ছেন দাদা বলরাম। দাদা বলরাম সবার আগে যাচ্ছেন, মধ্যখানে সকল ধেনুগণ এবং সবার পেছনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। এই জন্য বলছেন সেদে কান্তে অনুপম, আগে ধাই বলরাম, এবার আর শিশু চলে ডাইনে বামে। এবার শ্রীদাম দাম পাচ্ছে আর ভালো শোভা করিয়াছে। বাবারা কীর্তন শ্রবণ করলে আমাদের শেষের পর্যায়ে চলে এসছেন। কীর্তন শ্রবণ করলে সামান্য প্রণামী দক্ষিণা দিতে হয় গোবিন্দ সেবার জন্য। আমার কমিটি থেকে, আমার স্টাফ থেকে আমার দাদা যাচ্ছেন, সবাই যে যা পারবেন গৌর গোবিন্দ সেবার জন্য প্রণামী প্রদান করবেন। জয়নিতা এবার কি হচ্ছে? এবার শ্রীরাম সুদাম দাম বসুদামকে নিয়ে মধ্যেখানে কাকে নিয়েছেন? বলছে তার মাঝে নবঘন শ্যাম, তার মধ্যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, তার মধ্যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কে নিয়ে সকল ভক্তগণ সকল সখাগণ গোধেনু নিয়ে চালনা করছেন। বলছে তারপরে কি ঘন বাজে সিংহাবে গগনে গো খরে নয়, ঘন বাজে সিংহাবে গগনে গো খরে নয়। পথ চলে করি কত রঙ্গ, পথ চলি করি কত রঙ্গে আর যতে করা ভালো সব তারা দিয়া হই হই রব। যত করা লেখালে আছে, ওরে দিয়ে আবার আবার আবার। এবার যতে করা ভালো সব
কৃষ্ণচন্দ্র কি করলেন, হই হই রব করে দেখবেন যখন রাখালেরা গরু চারণ নিয়ে যায় তখন মুখে একটি করে শব্দ করে, করে না, হই হই শব্দ করে। কিন্তু তো সকল সখাগণ মিলে গোধেনু নিয়ে সে গোকুলের মুখে যাত্রা করলেন। এইদিকে কি করছেন, শ্রীমতী রাধারানী এই গোধূলি লগনে সকলের সখীগণকে নিয়ে সময় বুঝে যমুনাতে জল আনতে চললেন। এমতো অবস্থায় ওই পথমধ্যে ভগবানের সঙ্গে দর্শন। কিভাবে বলছেন, রাধারানী প্রাণ বধূকে বলছেন, বধূ হে হে তুমি ওই না বেশে আইসো আমার ঘরে, পরাণ বধূ হে ওই না বেশে আইছো আমার ঘরে, বধূ ওই না বেশে আইসো আমার ঘরে, বধূ হে পরাণ বধূ হে ওরে ওই না বেশে আইছো আমার ঘরে, বলি ওই না বেশে আইসো তুমি, বলি দাঁড়ায় রয়েছি আমি ওই না বেশে আসে তুমি, রব আমি ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে আইছো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, আর তোমা বন্ধু লইবার তরে গো, তোরা বধূ লইবার তরে গো, আমি দাঁড়ায় আছি গো, দাঁড়ায় আছি গো, আমি দাঁড়ায় আছি গো, দাঁড়ায় আছি গো, এবার তুয়া বধূ লইবার তরে দাঁড়ায় আছি গো, তোরা বধূ লইবার তরে দাঁড়ায় আছি গো, আজি তুয়া বধূ লইবার তরে দাঁড়ায় আছি গো, তোরা বধূ লইবার তরে দাঁড়ায় আছি গো, এবার শ্রীমতী রাধারানী প্রাণ বধূকে বলছেন, বধূ হে আমি তোমাকে লইবার তরে দাঁড়িয়ে আছি, একবার এসো এসো বধূ আমার ঘরে এসো, আরে এসো, বলছে বধূ হে সারাটি দিন গোধেনু চড়িয়ে তুমি বড় ক্লান্ত হয়ে গেছো, বলছে বধূ এসো এসো আমার হৃদয় মন্দিরে এসো। তারপরে কি বলছেন, বলছেন রবি যখন বইসে পাটে মুই গেলু যমুনার ঘাটে, ওরে রবি যখন বইসে বাঁধে,
যত আর তারা আইলো যুদ্ধে যুদ্ধ ওরে আহেরি বালক যত তারা আইলো যত যত ওরে বধূ হে, আমি যখন যমুনাতে জল নিতে গেলাম আমি দেখছি সবার আগে দাদা বলরাম চলে গেলে, সকলে ধেনুগণ চলছেন, কিন্তু বধূ তোমাকে তো দেখতে পেলাম না। বলছেন আহিরে বালক যত তারা আইলো যুথা যুথ। আহেরি বালক যত ওরে তারা আইলো যত যত বলি আজ তুমি সবার পাছে কেনে, বলি আজ তুমি সবার পাশে কেনে বলি আজ তুমি সবার পাছে কেনে, বলি আজ তুমি সবার কাছে কেনে বধূ হে, সকলে তো চলে যাচ্ছেন সামনে সামনে, আপনি কেন সবার পেছনে? রাধানী প্রাণ বধূকে বলছেন, বধূ আজ তুমি সবার পিছে কেন? তারপর বলছেন দূর গহন বনে এবং চঞ্চল ধবলি শনে। ওর দূর গো গহন ওরে চঞ্চল ধবলি শনে চাঁদ মুখ গেছে শোকাইয়া গো, চারি মুখ গেছে শুকাইয়া গো তোমার চাঁদ মুখ গেছে শোকাইয়া গো। চারি মুখ গেছে শুকাইয়া বধূ হে, সারাদিন ওই গোধেনু চালিয়ে তোমার চাঁদ মুখ মলিন হয়ে গেছে। বধূ কি করবে জানো? বলছে আমার ওরে দয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। বধূ হে ওরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে বলি আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রাখের বালিশ গো বলি আশেপাশে রসের বালিশ। বলছেন বধূ আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ। বধূ হে, বলছি একবার এসো, একবার এসো বধূ, আমার হৃদয় মাঝে এসো। বলছি তাহাতে এসো দিবে তুমি বধূ চরণ সেবিব আমি। বধূ হে তাহাতে ছুটিবা তুমি ওরে চরণ চাপিব আমি বধূ জানো কি হবে? দূরে যাবে বনে রয়ালিশ গো, দূরে যাবে মনে আলিশ গো তোমার দূরে যাবে বনে রয়ালিশ গো।
যাই ঘরে আমার মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে। বলি এখন আমি যাই ঘরে আমার মায়ে যে আরতি করে। এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে। আর না দেখিয়া সে না মুখ গো, দেখিয়া সেই না মুখ, বলি না দেখিলে সে না মুখ গো। না দেখিয়া সেই না মুখ। ও রাধে, রাধে, এখন আমি সেবা নিতে পারবো না রাধে। আমার মা এখন আরতি করছেন, গোপাল গোপাল বলে কাঁদছেন। রাধে, এখন তুমি থাকো, মধ্যরাত্রিতে তোমার সঙ্গে আমার রজনীতে রাস মঞ্চে দেখা হবে। এই বলে শ্যামসুন্দর কি করলেন? এই বলে শ্যামসুন্দর সখাগণ সহকারে গৃহমন্দিরে প্রবেশ করলেন, গৃহমন্দিরের দিকে ধাবমান হলেন। বলছেন রায় শেখর কয় যাইতে উচিত হয়। রায় শেখরে কয় ওরে যাইতেও উচিত হয়। এবারে কলঙ্কর হিবে ব্রজপুরে, কলঙ্কর দিলে উপরে। এবার কলঙ্কর হিবে ব্রজপুরে গো। কলঙ্ক তো নিয়ে বাড়বে। বলছেন রাধে, এখনো নয়, এখনো যদি যুগলে মিলন হয় তাহলে ব্রজপুরে কলঙ্ক রইবে, তাই নিজ গৃহে গমন করো। এবার শ্যামসুন্দর নিজ গৃহে গমন করছেন। গোধূলি লগ্নে দেখবেন আজ অবধি বাবা বৃন্দাবনে যদি আপনারা যান, দেখবেন রমেশ বাবার গোশালা, যদি কখনো বৃন্দাবনে যান মনে রাখবেন রমেশ বাবার গোশালা বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের সেই বর্ষানা আশ্রমের পাশেই কিছু অনতি দূরে বৃন্দাবনের মধ্যে সব থেকে বড় গোশালা রমেশ বাবার গোশালা। ওখানে আজও অবধি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরিবল হরিবল। একজন বাবা গীতা এবং দক্ষিণা দান করলেন, আপনারা সবাই তাকে আশীর্বাদ করবেন যেন নিতাই চাঁদের ভজন করে তার জীবনটি অতিবাহিত করতে পারেন। হরিবল হরিবল। বলছেন ওই রমেশ বাবার গোশালাতে আজ অবধি দেখতে পাবেন বাবা, বৈকালে গধূলি লগ্নে যেতে হবে, এখন অবধি নবলক্ষ ধেনু সেই রমেশ বাবার গোশালাতে রয়েছে। এত এত গোধেনু, এত এত গোধেনু, একর একর জমির উপরে ওই গোশালা তৈরি। এবং যখন ওই গোধেনুগুলোকে নিয়ে ছেড়ে দিয়ে একবারে চড়িয়ে নিয়ে আসা হয়, তখন ওই রমেশ বাবা এক সাইডে দাঁড়িয়ে আরতি করেন, বৈকালিক আরতি। সাধুরা বলেন আজ অবধি ওই গোধেনু চড়াতে যান কৃষ্ণ বলরাম সহ সখাগণ, আজ অবধি বৃন্দাবনে গেলে আপনারা সে দেখতে পাবেন। আর গরু যখন যায়, গোমাতা যখন যায়, তখন গোমাতার চরণের ধুলিগুলো, খুরের ধুলিগুলো চারদিকে বাতাসে উড়তে থাকে। সত্যই অহভাগ্য, এই দর্শনগুলো অহভাগ্য। এই জন্য বাবা গোমাতার, আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে, আমাদের সনাতন ধর্মে গোমাতার অনেক শ্রদ্ধান্বিত। গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবতার বসবাস। বলছেন এই ৩৩ কোটি দেবতার বসবাস গোমাতার মধ্যে, এবং
আমরা যদি কোনো মন্দিরে যাই, কালী মন্দির, আমরা হয়তো বাজারে গেলাম, বাজারের পথে কালী মন্দিরটি পড়লো, কালী মন্দিরে যেয়ে যদি প্রণাম করি বাবা, তাহলে কাকে প্রণাম করা হয়? মা কালীকে প্রণাম করা হয়। আর কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় জনিতায় গৌর হরিবল 32 প্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান এবং লীলা কীর্তন কালীবাড়ি শ্রী শ্রী গৌর নিতাই মন্দির, নমিতা নাট মন্দির প্রাঙ্গণ, নরিনা সাহাপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আগামী 7ই পৌষ 23 ডিসেম্বর মঙ্গলবার শুভ দিবস এবং 8 এবং 9 পৌষ তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং 12 পৌষ রবিবার কুঞ্জভঙ্গ শ্রীমান মহাপ্রভুর ভোগন্তে মহাপ্রসাদ আস্বাদন এবং 10-11 তারিখ শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন। তো অবশ্যই আপনারা এই উক্ত অনুষ্ঠানে, উক্ত লীলা সংকীর্তনে, উক্ত যজ্ঞানুষ্ঠানে আপনারা সকলেই কৃপা আশীর্বাদ করবেন, সকলে আশীর্বাদ করবেন যেন এই যজ্ঞানুষ্ঠান খুব সুষ্ঠু সুন্দরভাবে ভক্তিময়ভাবে পালিত হয়। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিব। তো বলছেন গৃহ থেকে বের হওয়ার সময় যদি কেউ গোমাতার চরণ বন্দনা করে বেরোয়, অর্থাৎ গোমাতাকে যদি একটু প্রণাম করে কেউ বেরোয়, তার 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়। এই জন্য গোমাতার গুরুত্ব আমাদের সনাতন জগতে অনেক, সনাতন জগতে অনেক। এই জন্য বলছেন রায় শেখর কয় যাইতে চিতন, রায় সে খরে কয় ওরে যাইতে ও